আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন, সমসাময়িক বিষয় নিয়ে বলা কিছু কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। গতকাল আমি জনগণ, রাজনৈতিক দল এবং নির্বাচন নিয়ে কিছু কথা বলেছিলাম, যেখানে নির্বাচনটা অত্যন্ত প্রাসঙ্গিক বলে উল্লেখ করেছিলাম এই কারণে যে দেশে এখন যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে নির্বাচনই একমাত্র প্রেক্ষাপট এবং প্রাসঙ্গিক। সেই প্রাসঙ্গিকতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে এলো অর্থাৎ আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে। বলা চলে এই রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হলো। এখন এই যাত্রার প্রধান লক্ষ্য হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনকে এগিয়ে নেওয়া এবং জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া। একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গড়ার বিষয়েও বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছে। কল্যাণ রাষ্ট্র দান বা করুণার উপর দাঁড়ায় না। অধিকারই হচ্ছে কল্যাণ রাষ্ট্রের ভিত্তি। রাষ্ট্রকে নাগরিকের অধিকার ভিত্তিক মৌলিক চাহিদা পূরণের নিশ্চয়তা দিতে হয়। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই অধিকারগুলো হচ্ছে মৌলিক অধিকার। এই অধিকার রাষ্ট্রের কাছে সুরক্ষিত থাকে। রাষ্ট্রের কাজ হচ্ছে জনগণের এই মৌলিক অধিকারগুলোকে নিশ্চিত করা। গণতান্ত্রিক হলে মৌলিক অধিকার সমুন্নত রাখতে হয়। যদিও বাংলাদেশের সংস্কৃতিতে রাজনৈতিক সংস্কৃতি, রাষ্ট্র ব্যবস্থা এবং শ্রেণীগত মনস্তত্ত্বের সংকট আমাদের গণতান্ত্রিক যাত্রার সবচেয়ে বড় বাধা। তবে এটি অনিবার্য নিয়তি নয়। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, 90-এর গণঅভ্যুত্থান এবং জুলাইয়ের গণঅভ্যুত্থান প্রমাণ করেছে জনগণ চাইলে ইতিহাস পাল্টে দিতে পারে। তাই এখন চ্যালেঞ্জ হলো রাষ্ট্রকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়া, যাতে সত্যিকার অর্থে সরকার নাগরিকের সেবক হয়, যেখানে গণতন্ত্র, সততা, সমতা ও ন্যায় প্রতিষ্ঠা হবে রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি। অবশ্য দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার কথা আমরা প্রায়ই শুনি। বিশেষত জুলাই অভ্যুত্থানের পর থেকে এই ধরনের আলোচনা কথা এখন সর্বত্রই শোনা যাচ্ছে। সম্প্রতি নির্বাচন কমিশন সংস্কার প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, দেশের মালিকানা দেশের জনগণের কাছে ফিরিয়ে দিতেই সংস্কার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের মালিকানা তাদের হাতে ফিরিয়ে দিতে হবে। আবার রাষ্ট্রের সকল ক্ষমতা ও সম্পদের উপর জনগণের মালিকানা প্রতিষ্ঠা করব, এই স্লোগানে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। এখন প্রশ্ন জাগে, রাষ্ট্রের মালিকানা যদি জনগণের কাছে ফিরিয়েই দিতে হয়, দেওয়ার প্রশ্ন আসে, তাহলে
তাহলে এতদিন কাদের হাতে ছিল রাষ্ট্র? আমরা জানি বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল মানুষের মুক্তি, সামাজিক ন্যায় বিচার ও গণতান্ত্রিক অধিকারের প্রত্যাশায় বিপুল সংগ্রামের মধ্য দিয়ে। কিন্তু স্বাধীনতার অর্ধশতক পরেও প্রশ্ন জাগছে, এই রাষ্ট্র তাহলে কার? এই প্রশ্নটি জনগণের মাথায় ঘুরপাক খাচ্ছে, জনগণ চিন্তিত। বাস্তবতার নিরিখে বলতেই হয়, রাজনৈতিক সংস্কৃতি, রাষ্ট্র ব্যবস্থা ও সামাজিক শ্রেণীগত মনস্তত্ত্ব এমন সংকট বিরাজ করছে যা গণতান্ত্রিক চেতনা ও নাগরিক মর্যাদাকে বারবার প্রশ্নবিদ্ধ করছে, সৃষ্টি করছে রাজনৈতিক সংস্কৃতির সংকট। আসলে রাজনৈতিক দলগুলো জনগণ কেন্দ্রিক হওয়ার বদলে রূপ নিয়েছে পৃষ্ঠপোষক মক্কেল ব্যবস্থায়। এখানে আনুগত্য দেখাতে পারলে রাষ্ট্রীয় সুবিধা, চাকরি, টেন্ডার, অবৈধ সুবিধা ইত্যাদি খুব সহজেই পাওয়া যায়। দল যেন এক ধরনের সুবিধা বন্টন কেন্দ্র। জনগণ এখানে শুধু ভোট ব্যাংক। ভোটাররা নির্বাচনের সময়ই শুধু গুরুত্বপূর্ণ। যদিও এই ধারাটা ব্রিটিশ শাসনামল থেকেই চলছে, যেখানে জনগণ নাগরিক নয়, প্রজা হিসেবেই বিবেচিত হয়ে আসছে এবং সেই হিসেবেই দেখা হচ্ছে। স্বাধীনতার পরও সেই মানসিকতার এতটুকু পরিবর্তন হয়নি। এখনও রাষ্ট্রীয় সেবাগুলো জনগণের অধিকার না হয়ে আবেদনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাষ্ট্র পরিণত হয়েছে রাজনৈতিক আমলা আর পুঁজিপতিদের এলিট ক্লাবে। রাজনীতিতে জন্ম নিয়েছে অপরাধ, দখলদার মানসিকতা, গণতন্ত্র ও স্বৈরতন্ত্রের উপাদান এখন মিলেমিশে একাকার। এখন প্রশ্ন জাগে, এসব থেকে বেরিয়ে আসার কোনো পথ কি খোলা নেই? হ্যাঁ, আমার প্রশ্ন আছে। পথটি হলো কাঠামোগত ও সংস্কৃতির সংস্কার। তবে এক্ষেত্রে শিক্ষার সংস্কার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ পাঠ্যক্রমে নৈতিক শিক্ষা, নাগরিক দায়িত্ববোধ ও সৃজনশীলতার গুরুত্ব অপরিসীম, যা আমরা অনুপস্থিত দেখতে পাই স্বাধীনতার পর থেকেই। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এখন রাজনৈতিক দখলদারি মুক্ত করতে হবে, সৎ ও দৃঢ়চেতা নাগরিক তৈরির ক্ষেত্র বানাতে হবে। যদিও আমরা দেখেছি ইতোমধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন, নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, সংবিধান, দুর্নীতি দমন, স্বাস্থ্য, গণমাধ্যম ও স্থানীয় সরকার সংস্কারে গঠিত জুলাই ঘোষণাপত্র প্রকাশের মাধ্যমে সরকার পুনর্গঠন, দুর্নীতি দমন এবং বহুত্ববাদী রাজনৈতিক কাঠামো গঠনের প্রতিশ্রুতি দিয়েছে। এখন রাষ্ট্রকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়াই প্রধান চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা কি সত্যিই বড় কঠিন কিছু, নাকি সহজ? কি শিক্ষা দিল 24? আসলে আমি বারবার একটি কথা বলি এবং অনেকেই বলে থাকেন যে আসলে আমাদের বড় শিক্ষা হলো আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে জানি না। এই শিক্ষা আমাদের আর কতবার পাঠ করতে হবে? ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি আমাদের পাল্টে দিতে হবে। এই ইতিহাস সেই ইতিহাস নয় যেটা প্রকৃত ইতিহাস। প্রকৃত ইতিহাস কখনো পাল্টানো যায় না। যে ইতিহাস বিকৃত সেই ইতিহাস আমাদের পাল্টে দিতে হবে। যেই সংস্কৃতি বিকৃত সংস্কৃতি সেটা পাল্টে দিতে হবে।
বাঙালির হাজার বছরের যেই শাশ্বত ঐতিহ্য, সেই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে আমাদের এক হতে হবে। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে যা যা করা দরকার তাই করতে হবে। এক্ষেত্রে জনগণ এবং রাজনৈতিক দলকে ভাবতে হবে। যদিও এখানে জনগণের ভাববার সুযোগ খুবই কম, কেননা একটি কল্যাণ রাষ্ট্রের দিকে এখনও আমরা যেতে পারিনি। তাই এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে রাজনৈতিক দলগুলোকে। রাজনৈতিক দলগুলো কি করতে চায় সেইটা জনগণের কাছে পরিষ্কার করতে হবে। কল্যাণ রাষ্ট্রের দিকে যেতে হলে যে কাঠামোগুলো সংস্কার প্রয়োজন, সেখানে হাত দিতে হবে। আসছে নির্বাচনে জনগণ একটি সুষ্ঠু, সুন্দর এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে চায়, তাদের নেতৃত্ব ঠিক করতে চায়। আশা করব সেই নেতৃত্ব কল্যাণ রাষ্ট্র গড়ার দিকে এগিয়ে যাবে। বাংলাদেশ এগিয়ে যাবে নতুনদের হাত ধরে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার চারপাশে যারা আছে তাদেরকেও ভালো রাখুন, সুস্থ রাখতে সহায়তা করুন। ধন্যবাদ সবাই।